মা আমেনা কলসি ভরে নিয়ে যখন ঘরে ফেরার পথ ধরলেন, আকাশ হঠাৎই পাখিদের ডানায় ভরে গেল। এ কোনো সাধারণ পাখি নয়, তাদের ডানায় ছিল সোনালি আভা, তাদের কিচিরমিচিরের শব্দ ছিল সুরের মতো। মা আমেনা থেমে গেলেন। পাখিরা তার মাথার উপর চক্কর দিতে লাগলো, যেন তাকে পাহারা দিচ্ছে। হঠাৎ পাখিদের মধ্যে একটি পাখি মা আমেনার ঠিক মাথার উপরে নেমে এলো, ডানাগুলো ছড়িয়ে দিল এবং মানবকণ্ঠের মতো নরম আওয়াজে শব্দ করতে লাগলো এবং বলতে লাগলো, হে নবীর আম্মাজান, আপনাকে সালাম জানাই। পাখিটি বলতে লাগলো, আপনার গর্ভে আছেন সেই মহান নবী যিনি আল্লাহর রহমত হয়ে দুনিয়া ও আখিরাতকে আলোকিত করবেন। আপনি ধন্য, আপনি মর্যাদাময়ী, আপনি এমন এক সন্তানের মা যিনি দুজাহানের জন্য রহমত। প্রকৃতি যেন স্তব্ধ হয়ে গেল, পথের গাছগুলো আবারও হেলে পড়ল, পাতার শব্দে যেন সম্মান প্রদর্শন করলো। তিনি একটু মুচকি হাসলেন, মনে হচ্ছিল তিনি এই বিষয়টির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। মা আমেনা ধীরে ধীরে ঘরের দিকে ফিরছিলেন। কলসিটি যেন খুবই হালকা লাগছিল, হৃদয় ভরেছিল আলোয়। প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছিল এই পৃথিবী তার গর্ভের শিশুর জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তিনি যেই পথ দিয়েই হাঁটতেন সেই পথটি সুগন্ধে ভরে যেত, মৃদু কোমল স্বর্গীয় এক সুগন্ধি, যার সাথে এই দুনিয়ার কোনো সুগন্ধিরই তুলনা হয় না। এটা এমন এক ঘ্রাণ যেন কেবল জান্নাতের বাগান থেকেই আসছে। মা আমেনা নিজেই বুঝতে পারতেন না এই সুগন্ধি কোথা থেকে আসছে। তিনি বাড়ির উদ্দেশ্যে সেই পথ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। সেদিন রাস্তায় কিছু নারী পুরুষ নিজেদের কাজে ব্যস্ত ছিল, কেউ পানি আনতে, কেউ বাজারে, কেউ সন্তান কোলে নিয়ে হাঁটছিল। মা আমেনা তাদের পাশ দিয়ে যাওয়ার মুহূর্তে তারা হঠাৎ থমকে গেল। একজন বলতে লাগলো, এই ঘ্রাণটা কোথা থেকে আসছে? আর একজন মুগ্ধ হয়ে বলতে লাগলো, আমি তো এমন সুগন্ধি জীবনেও কোথাও পাইনি। তারা চারদিকে তাকাতে লাগলো, কিন্তু কোনো সুগন্ধির বোতল বা আতরের চিহ্নই পেল না। তবে প্রত্যেকেই পরিষ্কারভাবে বুঝতে পারছিল যে এই ঘ্রাণটি মা আমেনার দিক থেকে আসছে, কারণ ইতিপূর্বে তার আসার আগে এই ঘ্রাণটি ছিল না। সে এখান দিয়ে অতিক্রম করার পর থেকেই এই ঘ্রাণটি চারদিকে ছড়িয়ে পড়েছে। তখনকার সমাজে যেসব নারীর স্বামী মারা যেত তাদের জন্য সুগন্ধি ব্যবহার নিষেধ ছিল, তাই কয়েকজন বিধবা নারী এই অদ্ভুত ঘ্রাণ পেয়ে বিস্ময়ের সাথে একটু ঈর্ষান্বিত হয়ে উঠল। একে অপরকে ফিসফিস করে বলতে লাগলো, দেখো তো আমেনার থেকে কি এই সুগন্ধি আসছে? তার তো স্বামী মারা গিয়েছে, সে কিভাবে সুগন্ধি ব্যবহার করে? এটা তো সামাজিক নিয়ম ভঙ্গ করা। তারা সিদ্ধান্ত নিল অভিযোগ করবে। সে মতেই তারা কয়েকজন মিলে আব্দুল মুত্তালিবের কাছে গেল, অর্থাৎ বিশ্বনবীর দাদা যান। সেই সময় বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব পবিত্র কাবা শরীফের দায়িত্বে ছিলেন এবং মক্কার কুরাইশ বংশের একজন সম্মানিত ও গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তিনি যেমন সম্মানিত ছিলেন তেমন ধনাঢ্যও ছিলেন। কিছু ঐতিহাসিকবিদদের মতে বর্তমান টাকার প্রায় 250 কোটি টাকার মালিক ছিলেন আব্দুল মুত্তালিব। তখন তারা কয়েকজন মিলে আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করলেন, হে আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহর স্ত্রী আমেনা সুগন্ধি ব্যবহার করছে। এটা তো আমাদের সমাজের একেবারেই নিষিদ্ধ, সমাজের নিয়ম মানছে না সে। হে আব্দুল মুত্তালিব, মক্কায় তো কোনো মেয়ের স্বামী যদি মারা যায় তার জন্য সুগন্ধি ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ। আব্দুল মুত্তালিব প্রথমে কিছু বললেন না, তিনি ভদ্রভাবে শুনলেন, কিন্তু তার মনে সন্দেহ জন্মালো। আমেনার মতো নম্র বুদ্ধিমতী নারী এটা কেন করবে? তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বিষয়টি দেখবেন। তাদেরকে দুপাঁচ বলে সান্ত্বনা দিয়ে সকলকে পাঠিয়ে দিলেন এবং তিনি মা আমেনার ঘরের উদ্দেশ্যে রওনা হলেন। এরপরে আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরের সামনে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়িয়ে ভেতর থেকে সেই সুগন্ধি তিনি অনুভব করলেন, কিন্তু সেটা মানুষের আত্মার ঘ্রাণ নয়, এ এক এমন সুগন্ধি যা কোনো পবিত্রতা বহন করছিল। তিনি আলতো কণ্ঠে বলতে লাগলেন, হে আমেনা, কেমন আছো? মা আমেনা সম্মান দিয়ে উঠে দাঁড়ালেন, তার মুখে নূরের আভা, মনে প্রশান্তি। আব্দুল মুত্তালিব তার সাথে কিছুক্ষণ কথোপকথন করলেন। অত্যন্ত সাধারণ প্রশ্ন, স্বাস্থ্য, খাওয়া এবং বিশ্রামের বিষয়, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল ঘ্রাণের উৎস খোঁজা। তিনি কোথাও বোতল দেখতে পেলেন না, কোথাও কোনো সুগন্ধি লাগানোর চিহ্নও তিনি দেখতে পেলেন না। আব্দুল মুত্তালিব ঘর থেকে বের হয়ে গেলেন। মক্কার স্নিগ্ধময় ক্ষণ। তিনি ঘর থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে স্ত্রীকে ডাক দিলেন এবং ডেকে বলতে লাগলেন, শোনো, আজ আমেনার ঘরে একটা অদ্ভুত সুগন্ধি পেলাম। সমাজের রীতিনীতি ভেঙে যদি সে সুগন্ধি ব্যবহার করে থাকে তবে সেটা জানার দরকার আছে আমাদের দোনোজনের। তোমার কি কিছু নজরে এসেছে? আব্দুল মুত্তালিবের স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলে বলতে লাগলেন, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই বিষয়টি আমি আপনাকে কয়েকদিন যাবৎ বলতে চাচ্ছিলাম, কিন্তু সময়ের অভাবে বলতে পারিনি। আমেনা যখন গোসলখানা থেকে বের হয় আমি তখন ভেতরে ঢুকি। মনে হয় যেন পুরো ঘরটা সুগন্ধির ড্রামে
ঘামের মতো, এমন গভীর অপূর্ব ঘ্রাণ, কিন্তু ভেতরে গিয়ে সুগন্ধির কোনো উৎসই পাই না। এমনকি তার হাতে, চুলে, পোশাকে কোথাও সুগন্ধির চিহ্নও থাকে না। বলবো বলবো করে আপনাকে এতদিন বলা হয়নি। এই কথা শুনে আব্দুল মুত্তালিব একটু ভ্রু কুঁচকে বলতে লাগলেন, কিন্তু আমার অবাক লাগে, এই সুগন্ধি পুরো মক্কার কোথাও নেই। আমি শিওর হয়ে বলছি, পুরো মক্কার কোথাও এই সুগন্ধি আমি পাইনি। তাহলে এই সুগন্ধি কোথা থেকে আসলো? সন্দেহ ও কৌতূহল মিশ্রণে তারা দুজনেই মা আমেনাকে ডেকে পাঠালেন। মা আমেনা খুব শান্তভাবেই তাদের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে অদ্ভুত এক স্থিরতা, যেন ভেতর থেকে কোনো গহীন রহস্য লুকিয়ে আছে। আব্দুল মুত্তালিব সরাসরি প্রশ্ন করলেন, হে মা আমেনা, তুমি কি কোনো সুগন্ধি ব্যবহার করছো? আমরা দুজনেই তোমার ঘর থেকে বারবার অদ্ভুত সুবাস পাচ্ছি। মা আমেনা ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী নারী। তিনি কিছু বললেন না, একটু মুচকি হাসি দিয়ে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে মাটিতে থুতু ফেললেন। থুতু মাটি স্পর্শ করার আগেই চারদিকে সুগন্ধি ছড়িয়ে পড়ল। আব্দুল মুত্তালিব ও তার স্ত্রী বিস্ময়ে জমে গেলেন। এমন ঘ্রাণ তারা জীবনেও কখনো পায়নি। তখন মা আমেনা একটু নরম কণ্ঠে বলতে লাগলেন, হে আব্বাজান, এই সুগন্ধি আমার নয়, আমি কিছুই ব্যবহার করি না। এই সুবাস আমার পেটের শিশুর বরকত। এটা বলে তিনি একটু থেমে গেলেন। তারপরে তিনি পুনরায় বলতে লাগলেন, যেদিন থেকে আমি গর্ভবতী হয়েছি সেদিন থেকেই নানা অলৌকিক ঘটনা আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। ঘরের দেয়ালের বালুকণাও আমাকে সালাম করে। রাতে বের হলে আকাশের তারা যেন ছুটে আসে আমার কাছে এবং সালাম জানায়, আমাকে সম্মান করে। চাঁদও আমার কাছে এসে আলো ছড়ায়, আমাকে সালাম জানায়। দিনে বাইরে গেলেও এক টুকরো মেঘখণ্ড আমার মাথার উপরে ছায়া হয়ে থাকে। শব্দগুলো ভেতর থেকে যেন ধীরে ধীরে প্রতিধ্বনি হচ্ছিল। আব্দুল মুত্তালিব গভীরভাবে চুপ করে গেলেন। তার চোখ ধীরে ধীরে সিক্ত হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন, আমেনার গর্ভে যে সন্তান আসছে এ কোনো সাধারণ সন্তান নয়। এ সন্তানের আগমনেই পৃথিবী আলোকিত হবে। মা আমেনা আবারও বলতে লাগলেন, হে আব্বাজান, আমি যখন কোনো কারণে ঘর থেকে বের হই তখন মক্কার উত্তপ্ত বালিও আমার পায়ের স্পর্শে ঠান্ডা হয়ে যায়। যখন কোনো পাথরের উপরে পা রাখি তখন সেই উত্তপ্ত পাথরও ঠান্ডা হয়ে যায়। যে পথ দিয়ে হাঁটি সেখানকার আশেপাশের গাছপালা তরুলতাও আমাকে সালাম করে। এমনকি এতটুকুই শেষ নয়, আমার পেটে যখন এই সন্তান আসে তখন এক রাত্রিবেলায় 3 জন মহিলা আমার কাছে এসেছিল এবং আমাকে মালা পরিয়ে সালাম জানিয়ে সম্মান দেখিয়ে বলতে থাকে, হে আমেনা, আপনি ভাগ্যবতী, দোজাহানের সর্দার আপনার পেটে এসেছে, আপনাকে সালাম জানাই, আপনাকে সম্মান করি। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী জিজ্ঞাসা করলেন, হে মা আমেনা, তারা 3 জন কে? তুমি কি তাদের চিনতে পেরেছ? মা আমেনা বলতে লাগলেন, সেই 3 জনের মধ্য থেকে একজন ফিরাউনের স্ত্রী আসিয়া, দ্বিতীয় জন ঈসা নবীর মা মারিয়াম, তৃতীয় জন মুসা নবীর বোন কুলসুম। হে আম্মাজান, শুধু এতটুকুই নয়, এছাড়াও প্রতিদিন হাজারো বিষয়াদি আমার সামনে ঘটতে থাকে, যা একেবারেই অস্বাভাবিক ও একেবারেই অলৌকিক। অবশেষে ওই মহেন্দ্রক্ষণ এলো, এমন এক রাত যে রাতে পুরো দুনিয়া আলোকিত হয়ে গিয়েছিল, যে রাতে আকাশ অদ্ভুত শান্ত ছিল, যেন পুরো সৃষ্টি অপেক্ষা করছে সেই রাতের জন্য। আব্দুল মুত্তালিব মা আমেনার এই অবস্থা দেখে তিনি এক ধাত্রী মহিলাকে আনলেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা। তৎকালীন যুগে সেখানকার সমস্ত ধাত্রীময় কাজ তিনি সম্পাদন করতেন। কয়েকটি সহিহ বর্ণনায় পাওয়া যায় সেই রাত্রিতে 4 জন জান্নাতি মহিলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাজে সাহায্য করার জন্য এসেছিলেন। বাহিরে বসে আব্দুল মুত্তালিব এবং তার সকল ছেলেরা অপেক্ষা করছেন। হঠাৎ পুরো ঘর ভরে গেল এক গভীর আলোয়, অস্বাভাবিক অপূর্ব সুগন্ধিতে, যেন জান্নাতের দরজা খুলে কোনো সুবাস পৃথিবীতে নেমে এসেছে। সেই মুহূর্তে পৃথিবীতে আগমন করলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।